রিসেন্টলি আমি একটা মানে ইউটিউবের একটা মানে বলতে গেলে সমস্যা ধরতে পারছি। খুবই ছোট সমস্যা। এটা কি আমার পিসি মানে আমার সিস্টেমে এরকম সমস্যা হচ্ছে নাকি সবার সিস্টেমে হচ্ছে? এটা আমি এখনো জানি না। তো আমি You want to know আপনাকে what it's যদি like দেখাই living in তাহলে দেখতে Minnesota? পাচ্ছেন যে এখানে একটা গ্লিচ দেখতে পাচ্ছেন। তো এটা আমার সাথে আগেও হইছে। এটাকে আমি তেমন একটা পাত্তারই নেই। তবে রিসেন্টলি আমার কেন মনে হলো যে না এটা আসলে তেমন কিছু যায় আসে না আমার ক্ষেত্রে। তাও এটা নিয়ে একটা মানে কথা বলা উচিত যে মানে যখন আমি এটা নিয়ে দেখলাম একটু ঘাটাঘাটি শুরু করলাম যে কেন এরকম হচ্ছে আর কিছু কারণ ধরতে পারলাম। মানে আমাকে প্রথমে বলল অ্যাম্বিয়েন্ট মোড অফ করলে এই সমস্যাটা চলে যাওয়ার কথা। Can I আমি tell you আবার something that you're দেখলাম not? যে না অ্যাম্বিয়েন্ট মোড অফ করলেও সমস্যাটা যাচ্ছে না। এখন আমি যদি সেটিংসে আপনাকে যদি ওকে এখানে আসতেছে না, আমি সিস্টেমে যেতে হবে। আহ, এই যে ইউজ গ্রাফিক্স এসকেলারেশন ওয়েন অ্যাভেলেবল, আমি যদি এটাকে অফ করি দেন আপনারা দেখতে Can I পড়তেছেন tell যে you something that you're আমি not going to want to hear? Yeah. A lot of the accents আমি ব্যাকে যাই এবং with conviction, and we are on the brink. and এটা অন করি। তো আমি যদি নিচে যাই You guys got to be careful for Happy আপনারা দেখতে পড়তেছেন যে এখন কিন্তু এরকম সমস্যা আর হচ্ছে না। Happy birthday. আমি কিন্তু আপনারা you দেখতে guys got to পড়তেছি be না। careful for অ্যান্ড ইয়া এই ছিল মানে আর কি একটা ইউজলেস টপিক নিয়ে ভিডিও। আমি নিজে জানি না যে আসলে আপনাদের ক্ষেত্রে ওই সমস্যা হয় কিনা। অ্যান্ড ইয়া ইয়া তো হুম তো ইয়েস আমরা কারণ নিয়ে এসেছি এখানে। আমরা কারণ যদি দেখতে চাই, বাই দ্য ওয়ে আমার কিন্তু একটা কারণও আমি কিন্তু নিজে বুদ্ধি করে নিজে কষ্ট করে বাইর করে নাই। আমি ওই রিস্ক নিতেছি না। আমি সুন্দর মতো এআই কে জিজ্ঞেস করছি যে সম্ভাব্য কারণ যদি ওইগুলো গ্রাফিক প্রসেসিং আউটডেটেড সফটওয়্যার ইয়াস। তো মূলত আমার হয়তো বা কারণ প্রথম ছিল। প্রথম কারণটা আমি আপনারা দেখতে পাইলেন যে আমি প্রথমটা সলভ করার মাধ্যমে কিন্তু আমার এই সমস্যাটা সমাধান হয়ে গেছে। যাই হোক, আসলে হার্ডওয়্যার এসকেলেশনটা আসলে কি, এটা মূলত হচ্ছে কি আমি যদি সহজ ভাষায় বোঝাই, ধরেন সিপিইউ আর জিপিইউ, হ্যাঁ। তো ভারী ভারী যেসব কাজগুলো ব্রাউজারে যেগুলো আপনার করেন, যেমন 4K ভিডিও দেখেন আপনারা, তো করে কি মানে এই সিপিইউ করে কি মানে দুঃখিত এই হার্ডওয়্যার সলিউশন করে কি সিপিইউ কে লোড না দিয়ে জিপিইউ কে লোড দেয়। মানে হার্ডওয়্যার সলিউশন সিপিইউ লোডটা পুরোপুরি মানে মানে পুরোপুরি না কমায় দেয় আর কি, যাতে জিপিইউ কাজ করতে পারে এই ক্ষেত্রে। তো ইয়াস এই ক্ষেত্রে অনেক মানে এই অনেক ইয়ে আছে, ভালো দিক আছে যে আপনার 4K ভিডিও দেখবেন উইদাউট ল্যাগিং। আপনার সিপিইউতে তেমন কোনো চাপ পড়তেছে না, ভিডিও ল্যাগই হচ্ছে না, অ্যান্ড অ্যানিমেশনে স্মুথ অ্যানিমেশন হচ্ছে। অনেক লাভ আছে এটাতে। অ্যান্ড ইয়া বাট এটাতে কিছু সমস্যা আছে, যদি আপনার ড্রাইভার যদি লিনাক্স বা আপনার ড্রাইভার যদি আপডেটেড না হয় তাহলে একটু মানে আপনাকে একটু সমস্যা পোহাইতে হবে। এখানে লেখছে আপনারা পড়তে পারবেন যে hardware explosion is a causing a conflict with your graphics card driver, especially common with NVIDIA cards and Chromium browsers like Chrome and Brave. হ্যাঁ, তো NVIDIA এর ইতিহাস আপনারা জানেন, NVIDIA রেপুটেশন লিনাক্সে তেমন একটা ভালো না। অ্যান্ড ইয়া অ্যান্ড আউটডেটেড সফটওয়্যার এগুলো আসলে কোনো কারণ না। ওই আর কি গ্রাফিক ড্রাইভার আপডেট, লিনাক্সের সাথে আপনার যদি গ্রাফিক ড্রাইভার মানে সামঞ্জস্যতা কিংবা খাপ খাওয়াইতে না পারে, কিংবা আপনার ম্যানুফ্যাকচার যদি লিনাক্সে প্রতিনিয়ত আপনার গ্রাফিক্স ড্রাইভারের জন্য আপডেট না দেয়, তাহলে আপনার গ্রাফিক্স কার্ড যতই হাই এন্ড হোক, 6090 কি 1090 হয়ে যাক, কোনো লাভ নাই। আপনার আপনার লিনাক্সে আপনার কোনো জায়গা নেই। তো পরে আসি যে ইউটিউব ফিচার্স, এই যে বললাম অ্যাম্বিয়েন্ট মোড অফ করছি, ওরা আমার ক্ষেত্রে কোনো মানে কাজে আসে নাই। তো ব্রাউজার ক্যাশ, হ্যাঁ এটাও একটা ভালো কারণ, সুন্দর কারণ বলছে। করাপ্টেড অ্যান্ড ওভারলোডেড টেম্পোরারি ফাইল, অ্যান্ড আমি মূলত প্রতিনিয়তই আমার ব্রাউজার ক্যাশ ক্লিন রাখি, তো এটা আমার ক্ষেত্রে এরকম সমস্যা হওয়ার কথা না। কানেক্টিভিটি কোয়ালিটি ইয়া আমারটা মোটামুটি হয় মানে টেম্পোরারি ডিআইপি মানে ডিপ ইন ইউর internet speed or an
issue with a specific video for me. হইতেও পারে মানে এই ইউজলেস ভিডিও দেখে আপনাদের সময় নষ্ট করা কিছু না শিখতে পারার যে একটা অ্যাচিভমেন্ট, তার জন্য আপনাকে কংগ্রাটস অ্যান্ড